যে আজকে যত সংকট দেখতেছেন তৈরি করা নাটক মূল ঘটনাতে দেখেছি সমস্ত মানুষ অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করবো, কিন্তু দিয়ে আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলো উন্নয়ন করবো, তাই না? মসজিদ মন্দির এগুলো সংস্কার করবো, তাই তো? ওই ফিরে যায়। আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, বেগম খালেদা জিয়ার দল বিএনপি 1971 সালে যখন এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল, সেগুলি বন্দী হয়ে চলে গেছিল পাকিস্তানে, আর আমি ইন্ডিয়াতে, তখন এই শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই লোকের দল আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি, আমরা কোনো মুনাফিকিতে বিশ্বাস করি না। অনেক কথা বলে, বড় বড় কথা বলে। 2024 সালের 5ই আগস্ট জুলাইতে গণহত্যা হয়েছে, তাই না? ছাত্রদেরকে গুলি করে মারছে। আমার ঠাকুরে তো 9 জন, ঠিক না? 9 জন গুলিবিদ্ধ হয়েছে, ঠাকুরে মারা গেছে। বন্ধু হয়ে গেছে অনেকে। আর 71 সালে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তখন আমার অনেক ভাই সেদিন এই পাক হানাদার বাহিনীর হাতে, অর্থাৎ দোসরদের হাতে নিহত হয়েছে, শহীদ হয়েছে। পরে পুরানো লোক যারা তো তারা জানেন তো 2024-এরটাও ছিল গণহত্যা, 1971 সালেরটাও ছিল গণহত্যা। এই দুইটার মধ্যে পার্থক্য একটাই, তখন পশ্চিম হানাদার বাহিনী পাকিস্তানিরা আমাদের এখানকার কিছু লোকজনকে নিয়ে তারা এই মানুষকে হত্যা করছিল। আর এইবার শেখ হাসিনা তার প্রশাসনকে দিয়ে আমাদের ছেলেগুলোকে মারছে, তাই তো? নাকি ভাই দাদা কয় না কেন? ঠিক হয়েছে তো নাকি ভুল হয়েছে? তাহলে গুলি করে যারা মানুষ মারে, অন্যায় অত্যাচার করে, নির্যাতন করে। এই যে আমাদের হিন্দু ভাইদের অনেক কেসেরই ওরা কি জানে না, সেদিন অনেককে তুলে নিয়ে গিয়েছিলেন পাঠানো বাহিনী মেরে ফেলেছিল। জাতি বাংলার প্রিয় তিনি আমার কিছু লোকের সঙ্গে যোগাযোগ করছিল, তাদেরকে মদত দিচ্ছিল, সাহায্য করছিল, তাদেরকেও আমরা বলি দোষ, তাই না? তো বললেন 1971 সালে কারা পাকিস্তান আমাদের বাহিনীর সঙ্গে যোগসাযোগ করতে আমার দেশের মানুষকে তোদের আজকের দিনে তারা এই বাংলাগুলো হত্যা করছে, ছেলেগুলো হত্যা করছে। তাদের বিচার হচ্ছে, বিচারে আমরা আশা করি যে আমার সঠিক সহায় করা। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না, এখন দুপুর একদম আমাদের সময় হয়ে আসতেছে। আমি শুধু আপনাদের কাছে আমাদের রাখতে চাই, আমি আপনাদের মানুষ, আমার বয়স এখন অনেক হয়ে গেছে, 78 বয়স। কতদিন হয়তো আমি জানি না, আল্লাহর আছে। আমি সেইবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা আমাকে প্রাণের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। কি ঠিক আছে? আপনারা মা বোনেরা এইবার আপনারা আমাকে সাহায্য করবেন। ভোট দিয়ে কিসে? জোরে বলতে হবে বাবারা, ভোট দিয়ে কিসে? আমার মার্কেটে ধানের শীষ, দয়া করে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনার কাজ করার সুযোগ ছিল।